দই বড়া বানানো এখন মোটামুটি সবাই জেনে গেছেন, কিন্তু অনেক সময় দই বড়া বানাতে গেলে বড়াটা কিন্তু ভেতরে শক্তই থেকে যায়। তাই কি করে পারফেক্ট দই বড়া বানাবেন সেটাই আমি আজকে শেয়ার করেছি, আর সাথে কিছু টিপস আছে যেগুলো ফলো করলে কিন্তু আপনাদের একদম নরম তুলতুলে স্পঞ্জি দই বড়া তৈরি হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি দই বড়া। সুজি, ডালিয়া, পাউরুটি দিয়ে দই বড়া রেসিপিতে অনেকদিন আগে শেয়ার করেছি, তবে অথেন্টিকভাবে দই বড়া বানাতে গেলে কিন্তু বিউলির ডাল দিয়ে করলে সবথেকে ভালো হয়। তো আগের দিন রাতে 1 কাপের মতো বিউলির ডাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, শুধু জলটা ঝরিয়ে এখন মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আগের দিন রাতে ডালটা ভিজিয়ে রাখলে ডালটা ভালো মতো ভিজে যায়, আর যদি আগের দিন না ভেজাতে চান তাহলে 5 থেকে 6 ঘন্টার জন্য ডালটা ভিজিয়ে রাখবেন, তাতেও দেখবেন খুব সুন্দর ডালটা ভিজে যাবে। মিক্সিং জারে ডাল দিয়ে দিয়েছি আর খুব অল্প জল দিয়ে মিহি করে দেখুন পেস্টটা করে নিয়েছি। পেস্টটা করার সময় জল কিন্তু বেশি দেওয়া যাবে না, যতটা পারা যায় কম করে জলটা দিয়ে পেস্টটা করে নিতে হবে। এবার এই ডালের পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। একদম নরম তুলতুলে যদি দই বড়া বানাতে চান তাহলে কিছু কথা খেয়াল রাখতে হবে। সেটা হলো, এই যে ডালটা আছে, ডালটা পেস্ট করার পর ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। সেটা হাত দিয়ে হোক বা হুইস্কার দিয়ে হোক। তো আমি হুইস্কার দিয়ে ভালো করে ডালটাকে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে ডালটাকে ফেটানো যাবে ততই কিন্তু বড়াগুলো ফোলা ফোলা হবে আর নরম স্পঞ্জি হবে। আর এইভাবে ফেটাতে ফেটাতে দেখবেন ডালটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, মানে ডালের পেস্টটা। দেখুন প্রায় 5 মিনিট ধরে আমি এই ডালটাকে ফেটিয়ে নিয়েছি, আর দেখুন অনেকটা কিন্তু পরিমাণে বেড়েও গেছে। প্রায় 5 মিনিট ভালো করে ডালটাকে ফেটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডা যদি অল্প দেওয়া যায় বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলবে, তবে খুব বেশি পরিমাণে কিন্তু দেওয়া যাবে না, অল্প করেই দিতে হবে। তো বেকিং সোডা লবণটা দিয়ে আমি আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর ফেটানোটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বুঝবেন কি করে, তো একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে এইভাবে অল্প একটু ডালের পেস্ট জলের মধ্যে দিয়ে দেখবেন, ওপরে দেখবেন সাথে সাথে ভেসে উঠবে। যদি ভেসে ওঠে তাহলে ভাববেন যে একদম ফেটানোটা ঠিক আছে। দেখুন একদম কিন্তু ডুবে যায়নি, ওপরে ভেসে আছে। ব্যাটারটা আমার ফেটানো হয়ে গেছে। ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি। চাইলে আপনারা সাথে সাথে বড়াগুলো বানিয়ে নিতে পারেন, তবে একটু যদি রেস্টে রাখা যায় ব্যাটারটা একটু ফার্মেন্ট হয়ে যায় আর বড়াগুলো কিন্তু খুব ভালো হয়। তো 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম, আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ছোটো হাফ চামচের মতো গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যখন এই ডালের পেস্টটা করবেন তার মধ্যেই আদাটা দিয়ে দিতে পারেন। গ্রেট করা আদাটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার আমি দই বড়ার জন্য বড়াগুলো কিন্তু ভেজে নেব। পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি যখন গরম হয়ে আসবে তারপর হাতে একটু জল লাগিয়ে এইভাবে বড়ার শেপে দিয়ে দিতে হবে। এখানে আমি যেই পরিমাণে তেল দিয়েছি তাতে কিন্তু বড়াগুলো একদম গোল গোল হবে না, একটু এবড়ো খেবড়ো মনে হতে পারে। তবে একদম ডুবো তেলে যদি বড়াগুলো ভাজা যায় সেক্ষেত্রে বড়াগুলো কিন্তু একদম বলের মতন হবে। ওপর থেকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি আর একটু সেট হতে দিতে হবে। একটু সেট হলেই দেখবেন নিচে থেকে বড়াগুলো উঠে আসবে। তো এইভাবে উল্টে পাল্টে আমি একদম গোল্ডেন করে ভেজে নিচ্ছি। একদম গোল্ডেন ব্রাউন করব না, একটু গোল্ডেন করে ভেজে এবার বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এক ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, তো আরেক ব্যাচ দিয়ে দেব। তো সেমভাবেই আমি হাতে একটু জল লাগিয়ে নিয়েছিলাম, এবার বড়ার শেপে দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন করে বড়াগুলোকে ভেজে নেব। আর খুব যেন হাইতে না থাকে বড়াগুলো ভাজার সময়, মিডিয়ামে রেখে কিন্তু বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো সেকেন্ড ব্যাচ বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বড়াগুলো যাতে একদম নরম তুলতুলে হয় সেই জন্য এখন একটা কাজ করতে হবে। সেটা হলো, এই বড়াগুলোকে আমি হালকা গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো। তবে খেয়াল রাখতে হবে জল যেন খুব বেশি গরম না হয়, উষ্ণ গরম হতে হবে জলটা। তো জলের মধ্যে আমি অল্প লবণ মিশিয়ে নিলাম। এবার এই ভেজে রাখা বড়াগুলোকে একটু দিয়ে ডুবিয়ে রাখছি। তবে বেশিক্ষণ এটা রাখবো না, তাহলে খুব বেশি নরম হয়ে যাবে।
মোটামুটি 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি এদিকে দই বড়ার জন্য দইটাকে রেডি করে নিচ্ছি। তো এই দইটা আমি ঘরেই পেতেছিলাম, প্রায় 2.5 কাপের মতো টক দই দিয়ে দিলাম। দইয়ের মধ্যে এবার বড় 3 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ আর ছোট হাফ চামচ বিট লবণ। দইয়ের সাথে এই লবণ চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো চিনিটা দিলে এখানে খুব তাড়াতাড়ি মিশে যাবে, চাইলে আপনারা গুঁড়ো চিনিও দিতে পারেন। আর এই দইয়ের মধ্যে আমি একটা ফোড়ন দেব, তাতে কিন্তু এই দই বড়ার টেস্টটা আরও বেড়ে যাবে। তো একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, বড় 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন দেখুন গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ হলুদ সর্ষে, আপনারা কালো সর্ষে ফোড়ন দিতে পারেন। আর অল্প দিয়ে দিচ্ছি কারি পাতা। যেহেতু তেলটা অনেকটাই গরম হয়ে গেছে সেজন্য আমি অফ করে রেখেছিলাম, আবারও ধরিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প হিং। ফোড়নটা একটু ভাজা হলে এবার এই ফোড়নটা আমি দইয়ের মধ্যে ঢেলে দেব, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। এইভাবে একবার করে দেখবেন, দই বড়াটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। ফোড়নটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রায় 2-3 মিনিট এইভাবে একটু জলের মধ্যে রেখেছিলাম। দেখুন বড়াগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না জলের মধ্যে, তাহলে খুব নরম হয়ে ভেঙে যাবে। আর বড়ার মধ্যে যে জলটা আছে সেটাকে হালকাভাবে চিপে নিতে হবে, নয়তো ভেঙে যেতে পারে। জল থেকে সব বড়াগুলো চিপে তুলে নিলাম। এবার এই দইয়ের মধ্যে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি, তবে এখানে সবগুলো বড়া দেব না, কিছুটা রেখে দেব। আর এইভাবে বড়াগুলো বানিয়ে আপনারা জলের মধ্যে একটু ডুবে তারপর চিপে এইভাবে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। এই বড়াগুলো 2-3 দিন পর্যন্ত ভালো থাকবে। আর যখন আপনাদের ইচ্ছে হবে এই দই বড়া খেতে, শুধু দইটা রেডি করে বড়াগুলোকে দিয়ে দেবেন, তারপর 10-15 মিনিট একটু রেখে সার্ভ করে নিতে পারেন। আর এখানে একটা কথা বলি, বড়াগুলো দইয়ের মধ্যে বেশিক্ষণ ডুবিয়ে রাখবেন না, তাহলে বড়াগুলো কিন্তু দই অনেকটাই টেনে নেবে। তো ওপর থেকে এখন একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। এইভাবেই কিন্তু দই বড়াটা খেতে খুবই ভালো লাগে। তবে আপনারা চাইলে কিন্তু আলাদা করে তেঁতুল আর ধনেপাতার চাটনি বানিয়েও এই দই বড়াটা সার্ভ করতে পারেন। আর তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি এগুলো আমি আগের দই বড়ার রেসিপিগুলোতে শেয়ার করেছিলাম, তো চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তার মধ্যে আমার চাটনি রেসিপিগুলো দেওয়া আছে। বড়াগুলো দইয়ের মধ্যে দেওয়ার পর আমি বেশিক্ষণ না 20 মিনিটের মতো রেখেছিলাম, তারপর এটা সার্ভ করে নিয়েছিলাম। তো ওপর থেকে একটু তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি, আবারও ওপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে সার্ভ করে নিয়েছিলাম। আর বড়াগুলো খেতে এতটাই সুস্বাদু হয়েছিল আর এতটাই নরম তুলতুলে হয়েছিল যে এটা তো না দেখলে আপনারা বুঝতে পারবেন না, তাই আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে, দেখে হয়তো বুঝতেই পারছেন। তো যে টিপসগুলোর কথা বললাম সেগুলো যদি ফলো করেন তাহলে আপনাদেরও একদম পারফেক্ট নরম তুলতুলে দই বড়া তৈরি হবে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের কোনো কাজে এসে থাকে, তাহলে অবশ্যই অনুরোধ করব লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য। তো আমার আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ তাহলে এখানেই শেষ করছি, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে।